ছেলে অস্ট্রেলিয়া থাকে। প্রতি মাসে বাবার অ্যাকাউন্টে টাকা পাঠায়। বাবা সেখান থেকে কিছু টাকা তুলে সংসার চালায়, বাকি টাকা জমা থাকে অ্যাকাউন্টে। গত 2 বছর এভাবেই চলেছে তাদের সংসার। এরই মধ্যে ছেলের পাঠানো টাকা জমা হতে হতে 10 লাখে পরিণত হয়েছে। এবার ছেলে সেই টাকা তার মায়ের নামে ফিক্সড ডিপোজিট করে রাখতে চায়। বাবাও তাতে খুব খুশি। আজ বাবা মা জনতা ব্যাংক দাউদকান্দি শাখায় আসেন। আমরা যখন ব্যাংকের চেয়ারে বসা, এমন সময় ছেলে আমাকে ফোন দিয়ে অনুরোধ করে আমি যেন পুরো 10 লাখ টাকা তার মায়ের হাতে কিছুক্ষণের জন্য তুলে দিই। সে ছেলের কামাইয়ের টাকা নিজে হাতে ছুঁয়ে দেখবে। তার কথা শুনে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। মায়ের সেই ছোট্ট খোকাটি আজ অনেক বড় হয়েছে। সে কেবল তার কামাইয়ের টাকা পরিমাণ বা সংখ্যা দিয়ে মাকে বোঝাতে চায় না, মায়ের চোখে দৃশ্যমান করতে চায়, দেখো মা, এই টাকা তোমার খোকা তোমার জন্য জোগাড় করেছে। ছেলের কথাগুলো শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম ছোট্টবেলার বীরপুরুষ কবিতাটির কথা। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে, মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবকিয়ে তোমার পাশে পাশে। আজকাল তো অনেক মায়েরা জানতেই পারে না তার ছেলের রোজগারের খবর। প্রতিটি মায়ের এমন একটি করে বীরপুরুষ থাকুক। আসলে বাবা মায়ের ঋণ কখনো টাকা দিয়ে শোধ করা যায় না, তবে বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য সন্তানের একটু ইচ্ছেই যথেষ্ট। এই বীরপুরুষ সন্তানটি আজকের এই আচরণে মায়ের মনে যে অশান্তি বয়ে গেছে তার কোনো মূল্যায়ন হতে পারে না। প্রতিটি ঘরে ঘরে এমন সন্তান জন্ম নিক যাদের ব্যবহারে মায়ের মন শান্ত হয়ে যায়। প্রতিটি ঘরে এমন একটি করে বীরপুরুষ থাকুক। লেখাটি সংগৃহীত। লেখাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। এরকম আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে সব ভিডিও দেখতে পারেন আপনারা।